দিতে পারে। নাইম শেখের 1 কোটি 10 লাখ টাকা উঠেছে, ওই পরিপ্রেক্ষিতে ওয়ান অফ দ্য টি-20 বেস্ট বলার বাংলাদেশের। সে যদি ধরেন ডিরেক্ট সাইনে না গিয়ে যদি ওপেন থাকতো তাহলে ওর দামটাও এরকম উঠতো। তা আমি একটা কথাই বলেছিলাম, খেলা হবে কিন্তু মাঠে, ঠিক আছে? যদি ফরেন কালেকশনটা একটু ভালো হয় তাহলে আমার কাছে মনে হয়। আর ব্যাটার তো নাইম শেখ আছে, জয় আছে, জিয়াউর রহমান 11-এ থাকার মতন, এবং টপ ক্লাস ক্রিকেটেও কিন্তু ভালো খেলে আসছে। বাইরে থেকে দেখেন নেওয়ার এখন অপশন আছে আমাদের, যে কোনো একটা না দুইটা প্লেয়ার দুইটা নিতে পারবো। আমার পছন্দ বলে কিছু না, বাট টিমটা আমার কাছে যেটা মনে হয়েছে যে অসাধারণ হয়েছে, স্পেশালি স্পিন ডিপার্টমেন্ট যেটা আছে, শেখ মাহাদি আছে, তানভীর আছে, পেস বোলার নট ব্যাড, শরীফুল আছে, আবু হায়দার, রনি আছে, রিসেন্টলি যে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করছে, সাথে সুমন খান, জিয়াউর রহমান, ভালোই, টিমটা খারাপ না। এখন যদি ফরেন কালেকশনটা একটু ভালো হয় তাহলে আমার কাছে মনে হয়। আর ব্যাটার তো নাইম শেখ আছে, জয় আছে। আমার কাছে মনে হয় যে লাস্ট 3-4 বছরের পারফরমেন্স গ্রাফটা যদি দেখেন তাদের, অবভিয়াসলি যাদেরকে নেওয়া হয়েছে, হ্যাঁ একটু এজ কি ডেফিনেটলি যখন নেওয়া হয়েছে আমি ছিলাম না তখন, বাট আমার কাছে সে যে ডোমেস্টিক পারফরমেন্স, ইভেন সুমন খান একটা প্রমিজিং প্লেয়ার, আমার কাছে যেটা মনে হয়েছে, আবু হায়দার, রনি আছে অলরাউন্ডার, এই বেস করে নেওয়া হয়েছে যে একজন অলরাউন্ডার যদি ফেল করে সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপ প্লেয়ার হিসেবে থাকতে পারে 2-3 জন আছে আমার টিমে। আমি বলতে পারতেছি না যে কে খেলবে না, বাট আমার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান 11-এ থাকার মতন, এবং টপ ক্লাস ক্রিকেটেও কিন্তু ভালো খেলে আসছে, মানে এই ঘরোয়া ক্রিকেটে। সো এই ক্ষেত্রে কারণ ব্যাকআপ প্লেয়ার ডেফিনেটলি আছে, টিমেরও তো একটা প্ল্যানিং থাকে। এই কনফারেন্সের পরে হয়তো বা আমরা প্ল্যানিং নিয়ে ভালোভাবে মানে মালিক পক্ষের সাথে বসলে তারপর আমরা ডিটেলসটা আরও ভালোভাবে তাদেরকে বোঝাতে পারবো। দেখুন, চিটাগাং চ্যালেঞ্জার্সে আগে কাজ করেছি অ্যাজ হেড কোচ হিসাবে, তখনও কিন্তু আপনাদের অনেক কোশ্চেনের সম্মুখীন হয়েছিলাম যখন আক্তার গ্রুপটা ছিল। তা আমি একটা কথাই বলেছিলাম, খেলা হবে কিন্তু মাঠে, ঠিক আছে? বাট ওই সময় কিন্তু রেজাল্টও করেছিলাম আমার যতদূর মনে পড়ে, এবং কোয়ালিফায়ার পর্যন্ত উঠেছিলাম, তারপর 7টা টিমের ভিতরে। তখন কিন্তু কেউ প্রেডিকশন করছিল না যে এই টিমটা এত দূর যাবে। সো ডেফিনেটলি আমার একটা চ্যালেঞ্জ আছে যে এই টিমটা যদি ভালো করতে পারে, 6টা টিমের নিয়ে যেহেতু বিপিএলটা হচ্ছে, গ্রেট অপরচুনিটি যে সুপার 4-এ খেলার। তো সেই কাজটা করতে পারলে আমি মনে করবো যে আমার দিক থেকে আমি সাকসেস। ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাই টিম ওনারকে যে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং আমি আমার জায়গা থেকেই আসলে আমার সাথে কথাবার্তা চলছিল সিলেটে অ্যাজ এ হেড কোচ হিসাবে, বাট সোহেল ভাইকে ওখানে অ্যাপয়েন্ট করা হয়েছে, এই জন্য আমারও টিম হচ্ছিল না। তারপরেও আমি সুমন ভাইয়ের সাথে কথাবার্তা বলছি। সুমন ভাই যখন ছেড়ে দিয়েছে এই কাজটা, তখন আমাকে এনারা অফার করছে, আমি চিন্তাভাবনা করেই আসলে অফারটা নিয়েছি। আর আপনি কন্ট্রোভার্সির জায়গা যেহেতু বললেন আর কি, আপনার পারফরমেন্সে বিবেচনা করবেন যে টিম আসলে কেমন করছে কি করছে না, বাদ বাকিটা আল্লাহ ভরসা। আবরার আর ডিকলা আছে, আর বাদ বাকিটা আজকালের ভিতরে আপনারা জেনে যেতে পারবেন। এখনও যেহেতু লালাস মানে 10 ডেজ সময় আছে আমাদের, ডেফিনেটলি চমক তো ডেফিনেটলি থাকবে। হ্যাঁ, যেহেতু আপনারা অনেক ধরনের কথা বলছেন যে কন্ট্রোভার্সির একটা জায়গা থাকে যে এই টিমটা কেমন পারফরমেন্স করবে, এক্স প্লেয়ার অনেক এক্স ক্রিকেটারদেরকে নিয়েছেন এখানে, এজ যাদের বেশি। অবভিয়াসলি আমাদেরও একটা প্ল্যানিং আছে, যদি মানে ওনার যদি ভালো কিছু সাপোর্ট করে আমরা ভালো কোনো ফরেন নিয়ে আসবো। অবভিয়াসলি একটু জবটা একটু টাফ আসলে, বাট চেষ্টা করব, বুঝছেন? আমার দরকার হচ্ছে টিমটা পারফরমেন্স করা। টিম পারফরমেন্স করলে আমি হ্যাপি। বাইরে কে কী করলো না করলো এটা আমার আসলে পার্সোনাল বিষয়, আমার নাক গলানো উচিত না। অ্যাজ এ ডিসিপ্লিন যদি দেখেন আপনি, টিমের ভিতরে যদি ইনডিসিপ্লিন কোনো কাজ হয়ে থাকে তখন আপনারা অবজেকশন দিতে পারেন, বাট আমি চেষ্টা করবো যে টিমটা যেন ডিসিপ্লিন ওয়েতে পারফর্ম করে। ধন্যবাদ। আমাদের যদি টপ অর্ডার ব্যাটসম্যান ধরেন, এখন আপাতত আছে হলো ডিকওয়ালা, নাইম শেখ, দেন জয়, 3 জন। আর এরপরে যদি 5-6 থেকে বা 6-7 থেকে ধরেন, ওই সময় আমাদের কিছু ভালো অলরাউন্ডার আছে ওই জায়গায়। কিন্তু আমাদের যে মাঝখানে যে খালি জায়গাটা আছে, ওইখানে আমরা আশা করি 2 দিনের মধ্যে যে ফরেনারগুলো আমাদের সাথে কথাবার্তা চলতেছে, ওইগুলো যদি আমাদের হয়ে যায় তাহলে দেখবেন আমাদের ব্যাটিং যে জায়গাগুলো গ্যাপ আছে ওইটা ফিল আপ হয়ে যাবে। আমি ওর পোস্টটা দেখেছি, আপনার কথাটা বুঝতে পারছি। ও তো এই ধরনের পোস্টও দিতে পারে। নাইম শেখের 1 কোটি 10 লাখ টাকা উঠেছে, ওই পরিপ্রেক্ষিতে ওয়ান অফ দ্য টি-20 বেস্ট বলার বাংলাদেশের। সে যদি ধরেন ডিরেক্ট সাইনে না গিয়ে যদি ওপেন থাকতো তাহলে ওর দামটাও এরকম উঠতো। আমার কাছে মনে হয় ও এইটাই মিন করছে। একটু জিজ্ঞাসা করেন, হুজ দ্য লাস্ট পারফর্মার, মানে লাস্ট বিপিএল এ কাকে
বেশি পারফর্মার হিসেবে লাস্ট বিপিএল এর পারফর্মার না, এটা আনএক্সপেক্টেড না, এটা অ্যাকচুয়ালি আমরা তো দীর্ঘদিন যাবত আমি ঢাকা ক্রিকেটে কিন্তু প্রিমিয়ার ডিভিশনে আমি প্রায় 10-11 বছর কাজ করছি। হ্যাঁ, বিপিএল আমার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে অলরেডি 4 বছর অভিজ্ঞতা আছে। তো এটা সব কোচেরই একটা স্বপ্ন থাকে যে মানে হেড কোচ হিসাবে কাজ করা। তো আমি খুবই থ্যাঙ্কসফুল যে আমাদের এই টিমের ওনারা আমার উপর আস্থা রেখেছেন এবং এই টিমটার জন্য ইনশাল্লাহ কাজ করার সুযোগ করে দেওয়াতে এটা হয়তো আমি আমার সেরা পারফরমেন্সটা এখানে দিতে পারবো। আমি একটু মোমিন ভাইয়ের সাথে কথার সাথে একটু যোগ করে নিই। মোমিন ভাইকে হয়তো বা অনেকে চিনেন না, অনেকে চিনেন, বাট ফার্স্টে যখন মানে এই টি-20 ফরম্যাটে আমরা যখন শুরু করি লাইক পিসিএল নামটা চিটাং, মানে তখন কিন্তু দুবাইতে একটা খেলা হয়েছিল, ইভেন চিটাং তখনও তিনি কিন্তু হেড কোচ ছিলেন আর কি। হ্যাঁ, না সেই আমলে না 9 সালে 10 সালে তখনও দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, হয়তো বা তখনকার প্লেয়ার এখনকার প্লেয়ার, তখন কিন্তু শুরু হয় আমাদের টি-20 ফরম্যাটটা। তা এই জন্যই কথাটা বলা, ওনার অভিজ্ঞতা ডেফিনেটলি অনেক। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো 100%, যেহেতু লাস্ট 3-4 বছর ধরে বিপিএলে কাজ করে আসছি, তো আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ক্লিয়ার আছি। আপনার কথাটা যেটা বুঝলাম আর কি, আমি আমার মতো করে চেষ্টা করবো আর কি, যেন সবসময় অনেস্টটা থাকার। ম্যানেজার হিসেবে অনেক চ্যালেঞ্জই থাকে। যখন আপনি দেখছেন লাস্ট ইয়ার তো আপনি প্রিমিয়ার ডিভিশন আমরা এবার অনেক কিছুর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছি একটা বছর, যেটা লাস্ট ইয়ার আমি চিটাং কিংসের কিন্তু ম্যানেজার ছিলাম, সেখানেও দেখছেন শুরু থেকে অনেক কিছুই হয়েছে। একটা সময় দেখা যায় প্রথমে আমাদের হেলমেট আসতেছিল না, তো আপনারা সবাই দেখছেন, আমাদের শিপমেন্ট আটকায় গেছিলো, বাট আমরা কিন্তু মাঠে ওইভাবে সেই সকালবেলা ঠিকই টিম মাঠে নামাইছি। সো আমাদের অনেক কিছুই থাকে চ্যালেঞ্জের ম্যানেজার হিসাবে বিহাইন্ড দ্য সিন, যেটা হয়তো আপনারা দেখেন না। আমাদের সারাতি কাজ করতে হয়, এরকম দিনে গেছে আর কি টিম মাঠে নামানোর জন্য। আমরা চেষ্টা করি মাঠের ক্রিকেট যেন মাঠে ক্রিকেটটা ভালো হয় সবচেয়ে। আর একটা টিমের কিন্তু ওভারঅল দেখেন প্লেয়ার থেকে শুরু করে সব কিছু ম্যানেজার উপরে এসে সবাই আপনারা আসলে কোশ্চেন করলে ম্যানেজারই করেন একটা এসে যে ভাই এটা কেন রেডি হলো না বা এটা কেন হচ্ছে না, চ্যালেঞ্জ অনেকই থাকে। বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি যেহেতু এখন নতুন করে এখানে আসছি, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, যেটা লাস্ট ইয়ারও করে আসছি। আর যখন যে টিমেই যাই আমি আমার চেষ্টা পুরোটাই করি। যে আর আমাদের টিম হিসাবে যারা আছে সবাই একটা গুড ফ্যামিলি, সবাই চিনি আমার কম বেশি, সবার সাথেই আমার আন্ডারে সবাই ম্যানেজার হিসেবে অনেকেই ছিল, নতুন প্লেয়ার আবার জুনিয়র প্লেয়ারও ছিল অনেকে যে আমার টিমের সাথেই ছিল। সো এখানে আমার মনে হয় একটা ভালো কিছু আশা করা যায়। আর আমাদের ফরেন প্লেয়ার যদি ভালো চলে আসে ইনশাল্লাহ, তাহলে দেখবেন যে টিমটা একটা ভালো রেজাল্ট করবে আশা করি। ফ্রাঞ্চাইজি একই কিন্তু মালিক আলাদা আর কি, ভিন্ন আর কি, না বন্ডিং নাই। ভালো অফার পেলে আসলে যদি টিম দেখি তখনই না কাজ করতে মন চায়। বাট আমার কাছে মনে হয় চট্টগ্রামটা যেহেতু আমার মানে কপালেই আছে লেখা, তো প্রবলেম নাই আসলে, বুঝছেন। যে কোনো ভালো টিমের সাথে যদি কাজ করতে পারি ডেফিনেটলি নিজেকে গর্বিত মনে করবো এবং ভালোটা দেওয়ার চেষ্টা করব। আমার প্র্যাকটিসে এফেক্ট করবে না আমার কাছে মনে হয়, যে না আগের থেকে হ্যাঁ অনেকের ধারণা ছিল এই টিমটা হয়তো বা ক্রিকেট বোর্ড নিয়ে নিচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে মালিক পক্ষ যেহেতু নেগোশিয়েট করছে খুব ভালোভাবে, যে ঝামেলাগুলো ছিল সেগুলো তো ওয়েল হ্যান্ডেল করছে তারা। তো এখন ডেফিনেটলি আপনারা, আমার কাছে মনে হয় আপনারাও দোয়া করবেন যে এই টিমটার জন্য মাঠে পারফর্ম করতে পারে। না এটা আসলে ক্রিকেট বোর্ড আর মালিক পক্ষের ব্যাপার, বাট আমরা তো মাঠে কাজ করি, আমরা এর ভিতরে আসলে খুবই কম জড়াতেই চাই। বাট আমাদের যে টিমটা দেওয়া হয় সেই টিমটা আসলে যদি পারফর্ম করতে পারে উই আর হ্যাপি, এবং দেখবেন তখন ফ্র্যাঞ্চাইজিগুলোও মানে আগ্রহের সাথে পরবর্তীতে আপনি টিম বানাতেও সাহায্য করেন। সাদমান বা এমন কাউকে কি আপনারা নেওয়ার একটা চেষ্টা করবেন কি? গুড পয়েন্ট। নাইম শেখ আপনাদের টিমে আছে, যেহেতু আছে তারপরেও আমরা ফ্র্যাঞ্চাইজির সাথে মানে মালিক পক্ষের সাথে আলাপ করবো, ওনাদের সাথে এন্ড অফ দ্য ডে আপনারা জানতে পারবেন যে কোন দুজনকে আমরা ইনক্লুড করেছি। ডেফিনেটলি টিম কম্বিনেশনের একটা ব্যাপার আছে যেহেতু, হ্যাঁ যদি অপশান থাকে পজিটিভলি যদি কোনো ফিডব্যাক আসে তখনই না আমরা তাকে, আমাদের আজকে মিটিং আছে আর একটা আপনাদের সাথে প্রেস কনফারেন্স করার পরে তখন আমরা বসবো যে কাকে কাকে নিয়ে আসা যায়। তা অনেকের সাথে কথা বলছে ফ্র্যাঞ্চাইজি। সো ফুল প্রুফ কোনো প্ল্যানের সাথে যদি কোনো প্লেয়ার স্পেসিফিকলি ভাবে আমাদের কনফার্ম হয় তখন আমরা এই করবো। এমনও হতে পারে যে প্লেয়ার কনফার্ম করছি বাট ও এনওসি পায় না, তখন ওইটার ধকলটা আমাদের কাছ থেকেই যাবে, নেগেটিভ ইমেজটা আমাদের উপরই যাবে। এনওসি পাইলো, ভিসা পাইলো না, তখনও চট্টগ্রামের নামই খারাপ হবে। সো এই কারণে আমরা নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য আগে থেকে ট্রান্সপারেন্ট থাকার জন্য বলে দিচ্ছি যে মানে প্রেস রিলিজের থ্রুতে আমরা একদম শুরুতেই আপনাকে বলে দিব ফার্স্ট আওয়ারে যদি আমাদের কোনো প্লেয়ার কনফার্ম হয়, হোপফুলি ইট উইল বি মানে টপ টায়ার প্লেয়ার। সরি ভাই আপনাকে ইন্টারাপ্ট করেছিলাম। 23, 24, 25 এইটা আমাদের প্র্যাকটিস ডে, অফিসিয়াল প্র্যাকটিস ডে থাকবে, ইনিশিয়াল প্ল্যান এটা। যদি এটার এর চেয়ে বেশি লেট হবে না, কিন্তু এর আগে হয়তো যদি ঢাকায় প্র্যাকটিস করা যায় ওটারও ট্রাই করব। কিন্তু যেহেতু আমাদের ফেজটাই শুরু হবে সিলেট থেকে, এই জায়গা থেকে প্র্যাকটিস করে আবার ট্রাভেল করা, রেস্ট ডে, এটা আমাদের প্লেয়ারদের জন্য এটা একটা ইনকনভিনিয়েন্স হয়ে যায়।
সো আমরা ট্রাই করতেছি আমাদের ট্রাভেল ডেটা 22 তারিখ থেকে 22 তারিখ রাখলে আমরা 23 তারিখ থেকে প্র্যাকটিস করতে পারবো। আমাদের লোগোর সাথে মানে কম্প্যাটেবল হয়ে থাকবে আমাদের এটা জার্সি, ব্লু অ্যান্ড ইয়েলো মোস্টলি, হোপফুলি। আর এটা নিয়ে যদি কোনো ইভেন্ট হয় আমরা তো জানাবোই, বাট যেহেতু সব জিনিস ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, সো আমাদের জার্সিটা যখন আমরা পাবো, আমরা সিলেটে যদি আমরা ওইটার ইভেন্ট করি, ওই জিনিসটা মানে ওভারঅল মানানসই হবে না। ওই জায়গায় তখন আমরা আর্লি পৌঁছাবো, আমরা মিডিয়ার আগেও পৌঁছাবো। সো ওই মোমেন্ট আমরা প্র্যাকটিসের দিকে মনোযোগ দিব না, আমরা ইভেন্ট অ্যাক্টিভেশনের দিকে মনোযোগ দিব। সো এমনও হইতে পারে যে মাঝখানের কোনো ফেসে চিটাগংয়েও হতে পারে, অথবা মাঝখানে যে ট্রাভেলদের 2টা দিন থাকে, একদিন আমরা ঢাকা এসে আপনাদের সাথে করব, তারপরে আবার যদি তখন জার্সি আনভিলিং এর কিছু থাকবে না, ম্যাচ তো গড়িয়ে যাবে, রাইট? এইটাই মানে আপাতত ইভেন্ট সামনে আসবে, এটা মানে এইসব মানে মানে অ্যাজ পার প্রসিজার এমনিও দিতে হয় সবাইকে জমা কোনো না কোনো থিম সং। সো আমরা বোর্ডকে দিয়ে দেবো তখন, অথবা প্রপারলি একটা লঞ্চ। আমরা হৃদয়, সোহান, আমরা কিন্তু এদেরকে জি হ্যাঁ ওদেরকে কিন্তু আমরা অনেক চেষ্টা করছি, একদম মানে মোটামুটি আমাদের সর্বোচ্চ পর্যায়ের বিটে গেছিলাম, বাট আনফর্চুনেটলি আমাদের চেয়ে বেটার যারা আমরা সেকেন্ড হাইস্ট উইকেট। রিদমে থাকা বোলারকে আপনি পাচ্ছেন, এটা আপনার জন্য মানে কতখানি হেল্প? এটা তো অবশ্যই, আর মুগ্ধ তো এমনি টি-20তে প্রুভেন প্লেয়ার, তার মধ্যেও ফর্মে আছে, তো দুই দিক থেকে আমরা সৌভাগ্যবান যে আমাদের পেস বোলিং ইউনিট যারা আছে ওরা ফর্মে আছে। মোটামুটি ও শিওর যে প্রথম থেকেই আমরা ওকে পাবো। আমার তো মনে হচ্ছে আমার যে টিম স্ট্রেংথ, আমাদের ট্রু উইকেট হলে ভালো, এটা আপনার ফ্ল্যাট উইকেট যেটা বলা হয় আর কি, মানে ব্যাটিংয়ে যেন রান হয়। এই সময় তো সিলেট আর চট্টগ্রাম উইকেট সবসময় ভালো থাকে, তো এখন তো দেখলাম এখন ইদানিং দেখা যাচ্ছে আমাদের মিরপুর উইকেট কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু রান হচ্ছে, তো আশা করি মিরপুরের উইকেটও রান হবে, তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না।